আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, এমন একটি দোয়া শিখিয়ে দেব আজকে। রাতে যখন ঘুমানোর আগে ৩৩ বার করে দোয়াটি পাঠ করবেন, যেই দোয়াটি ফেরেশতারা পাঠ করেন। আল্লাহু আকবার। যদি ৩৩ বার করে প্রতি রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত, এক কথায় যা যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ৩৩ বার করে পাঠ করবেন। যেই দোয়াটি, যেই আমলটি ফেরেশতারা করেন। আল্লাহু আকবার। এজন্য যে সমস্ত ভাই বোন খুব টেনশনে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাবের মধ্যে আছেন, আমি বলব প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, ছোট্ট দোয়াটি ৩৩ বার করে পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন। আমল সে জিন্দেগি বনতা হ্যায়। আল্লাহু আকবার। আমলের কারণে জিন্দেগি সুন্দর হয়। আমলের কারণেই কিন্তু আল্লাহ রাজি হন। আমলের কারণেই আপনার তাকদীর পরিবর্তন হয়। জীবনে যদি পরিবর্তন আনতে চান, কপাল যদি পরিবর্তন করতে চান, আমল ছাড়া কোনো বিকল্প পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জায়গা নাই। আমল করতে হবে। আমলের মাধ্যমে আমাদের লাইফ, আমাদের জীবনটা পরিবর্তন করতে হবে আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো জিনিস মানুষের তাকদীর, মানুষের জীবন পরিবর্তন করতে পারে না। আর তাকদীরু লা ইউরাদ্দু। তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না। ইল্লা বিদ্দুআ। তবে হ্যাঁ, একটা এমন আমল আছে, যে আমল করলে আপনার তাকদীর পরিবর্তন হয়, আপনার জীবন পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়া। প্রিয় দিনী ভাই বোন, যারা খুবই অভাবে পড়ে গেছেন, টাকা পয়সার দরকার, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাদেরকে বলছি, এই যে দোয়াটি পাঠ করেন প্রতি রাতে ঘুমানোর আগে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করে দিবেন। যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এজন্য ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, আপনাদেরকে বলবো, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, ছেলে মেয়ে কথা শুনে না, পড়াশোনা করে না, দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন রাতে ঘুমানোর আগে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনভাবে বেনিফিট দিবেন, এমনভাবে ফলাফল দিবেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। কোনোদিন ভাবতেও পারবেন না যে আল্লাহ চাইলে এমনভাবে পারেন। এজন্য একটু সবর করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের কাছ পর্যন্ত আমলগুলো শেয়ার করার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন যেন কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন। যদি পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। অর্থাৎ মরে যাবেন, কবরের ভেতরে আপনাকে আল্লাহ নেকি দিতেই থাকবেন। কবরের ভেতরে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করা শুরু করবেন। কবরের ভেতরে আল্লাহ শান্তি দেওয়া শুরু করে দিবেন। ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে শিখার চেষ্টা যেন শিখতে পারে সেরকম চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, একটা লাইক করে ফেলবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কেননা এই যে লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, এগুলোর করার কারণে মানুষের কাছে পর্যন্ত ভিডিওটি অটোমেটিক চলে যাবে। ইউটিউবের তরফ থেকে পৌঁছিয়ে দিবে। রিচ বেড়ে যাবে। এজন্য একটা লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যদি পারেন গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যখন কথাগুলো শেষ করব, সবাই মিলে দোয়া করব। এজন্য বলছিলাম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আমাদের কথাগুলো শেষ হলে আমরা সবাই মিলে দোয়া করব। আমরা একাকী অনেক দোয়া করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ভালো। কিন্তু আমরা যদি একসাথে কয়েকজন মিলে দোয়া করি, অথবা সবাই মিলে যদি আমরা একসাথে আমিন বলতে পারি,
কোনো একজন ব্যক্তির আমিন যদি রবের কাছে চলে যায়, কোনো একজন ব্যক্তির মোনাজাত যদি রবের কাছে পৌঁছে যায়, রব্বুল আলামিন এমনভাবে কবুল করবেন, এমনভাবে গ্রহণ করে ফেলবেন, আপনি কোনোদিন ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ চাইলে এমনভাবে পারে মানুষের জীবন পরিবর্তন করতে। হ্যাঁ, আল্লাহ চাইলে পারেন। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আমাদের মা, বাবা, ভাই-বোন অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আমরা নিজেরা অসুস্থ, দোয়া করব। আমাদের আত্মীয়স্বজন অভাবে আছে, আমরা নিজেরাও অভাবে আছি, দোয়া করব। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন করে দিবেন রব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই বোন, যেই দোয়াটি রাতে ঘুমানোর আগে ৩৩ বার পাঠ করবেন, নারী পুরুষ সবাই পাঠ করতে পারেন। ওযু ছাড়াও আমল করতে পারেন, ওযু সহ আমল করতে পারেন। এই আমলটি প্রতি রাতেও করতে পারেন, দিনের মধ্যেও করতে পারেন। যে আমল ফেরেশতারা পাঠ করেন, যে আমল ফেরেশতারা করেন, যে আমল ফেরেশতাদের জবান থেকে সবসময় উচ্চারিত হতে থাকে। মন থেকে যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনোদিন ফিরিয়ে দেন না। যেমন একটা ঘটনা মনে পড়ে গেছে, একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। হাদিসের ঘটনা, এটা কোনো বানানো কোনো ঘটনা না। ঘটনাটা একটু শেয়ার করতেছি এজন্য, আল্লাহ চাইলে পারেন। আপনার এটা নিয়ে থাকতে হবে, আপনার চিন্তা এটা থাকতে হবে যে আল্লাহ চাইলে পারেন। এটা আপনার আপনার নিয়তের মধ্যেই থাকতে হবে যে আমার আল্লাহ চাইলে পারেন। আমার আল্লাহ হেতু আমার যা, যা প্রয়োজন দিতে পারেন। এই বিশ্বাস থাকতে হবে। আল্লাহ গাইবে সাহায্য করতে পারেন। বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন না? হাজেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী। ঘটনাটা বলে আমলটি শিখিয়ে দিচ্ছি। এটা ঘটনা না, এটা হাদিসের কথা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হাজেম, উনি বলেন আমরা খুবই সংখ্যা কম ছিলাম। আমরা সবাই জানি বদরের যুদ্ধের মধ্যে অল্প সংখ্যক সাহাবী, তেমন অস্ত্রপাতি কিচ্ছু ছিল না। বাট অপর প্রান্তে হাজার, হাজার কাফের। হাজেম বলেন আল্লাহ চাইলে মানুষকে কিভাবে সাহায্য করতে পারে, উনি বলেন আমি নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। উনি বলেন আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে। উনি বলেন আমরা তো সংখ্যা খুবই কম সাহাবী একরাম, আল্লাহ চাইলে গায়েবী সাহায্য করতে পারেন যদি খাঁটি মুসলমান হন। আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। কামা তুদিনু তুদানু। আপনি আল্লাহকে খুশি করেন। এখন তো ভাই দুঃখের বিষয়, আমরা তো আল্লাহকে নারাজ করে বসে আছি। আমরা তো আল্লাহকেই নারাজ করে বসে আছি। এজন্য বলছি কি আল্লাহকে খুশি করেন। এজন্য আল্লাহকে খুশি করেন। আল্লাহ আপনাকে খুশি করবেন। কসম খোদা আল্লাহ আপনাকে খুশি করবেন। আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করেই ছাড়বেন। প্রিয় দিনী ভাই বোন, তো হাজেম বলেন আমরা বদর যুদ্ধের মধ্যে অল্প সংখ্যক সাহাবী একরাম এন্ড অল্প সংখ্যক সাহাবী একরাম আমরা ওখানে আছি। তো উনি বলেন হাজেম সামনে যাও, গুদ্দাম গুদ্দাম আরবিতে বলছিল, হাজেম সামনে যাও। হাজেম বলেন আল্লাহ চাইলে বান্দাদেরকে কত গাইবীভাবে সাহায্য করতে পারেন। ঈমান আনতে হবে। হাজেম বলেন আমি বদরের প্রান্তরে হাঁটতেছিলাম, আমার সামনে বারবার একটা আওয়াজ আসতেছে, হে হাজেম তুমি সামনে যাও। গাইবী আওয়াজ আসতেছে, ডানে বামে ফিরিয়ে দেখেন, হাজেম বলেন আমার সামনে পেছনে কেউ নাই, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হাজেম বলেন শুধু আমাকে সামনে যাইতে বলা হচ্ছে না, আমি কিন্তু যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে, এইগুলোর তরবারির আওয়াজও আমার কানে আসতেছিল। হাজেম বলেন আমি ডানে বামে দেখিলাম কেউ নাই, কিন্তু আওয়াজ আসতেছে, আমাকে বারবার বলা হচ্ছে হাজেম তুমি সামনে যাও। হাজেম বলেন আমি ডানে বামে সামনে পেছনে তাকিয়ে দেখি আমার সামনে পেছনে কেউ নাই,
এ ঘটনাটা কেন বলছি? আল্লাহ চাইলে বান্দাদেরকে গায়বীভাবে সাহায্য করে মদদ করতে পারেন, উদ্ধার করতে পারেন, বিপদ দূর করতে পারেন, অভাব দূর করতে পারেন, টাকা পয়সা দিতে পারেন। যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তখন কিন্তু এ কথাটা আপনার জন্য প্রযোজ্য না। হাজেম বলেন, আমি ডানে বামে সামনে পেছনে অনেক দিকে তাকিয়ে দেখলাম, কারো দেখি না, কারো দেখা মিলে না। লেকিন তরবারির আওয়াজ চলতেছে, তরবারির আওয়াজ আমার কানে আসতেছে। হাজেম বলেন, আমি সামনে গিয়ে দেখলাম, কিছু দূর আগে গিয়ে দেখলাম একটা কাফের বদরের যুদ্ধের প্রান্তরে কাফেরের একজন নেতার ভেতরে আরেকজন নেতা আর কি, ছোটখাটো কিছু নেতা আছে না, যারা বেশি ক্ষমতা দেখায়, ওইরকম একজন নেতা আমার সামনে পড়ে আছে, একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাজেম বলেন, শুধু সেখানে শেষ নয়, ওই কাফেরের কানের মধ্যে, ওই কাফেরের মুখের মধ্যে, ওই কাফেরের গলার মধ্যে আমি দেখলাম তলোয়ার যে চালিয়েছে, ওই তলোয়ারের চিহ্ন পর্যন্ত আমি দেখেছি। অথচ কোনো আমার সাহাবী বন্ধু, কোনো আমরা মুসলমান ওই ব্যক্তির সাথে জেহাদ করে নাই, যুদ্ধ করি নাই। কিন্তু হাজেম বলেন, আমার মনে হয় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ওই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি এই কথাটা কেন আপনাদেরকে শেয়ার করেছি প্রিয় দিনী ভাই বোন? আল্লাহর কাছে না কোনো জিনিস চাওয়ার মতো চাইলেই আল্লাহ বান্দাদেরকে ফিরান না। এটা সত্য কথা। ওই যে হাজেম বললেন না, আমি ডাইরেক্টলি তার উপর যে তলোয়ার চালিয়েছে, আমি ওই চিহ্ন পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে আমাদের চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো দিন ঠকাবেন না। তো চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না, একটা আমল শিখিয়ে দেব। আমি ২ টা আমল শিখাবো। একটা আমল প্রতি রাতে ঘুমানোর আগে করবেন ৩৩ বার। ৩৩ বার ওযু সহ যদি করতে পারেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওযু ছাড়াও করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে ওযু সহ করতে পারলে একটু বেশি বেনিফিট আপনি পাবেন। ওকে ফাইন। চলুন আমরা ৩ বার ইস্তেগফার পাঠ করি। আমলের শুরুতে ইস্তেগফার পাঠ করে হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছে। আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন। আল্লাহর উপরেই, আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যান, কোনো আমল, কোনো বেনিফিট আমরা পাবো না। আল্লাহকে রাজি খুশি করে আমল করতে হবে। হয়তো আমাদের অজান্তে আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি। হ্যাঁ? এগুলোর কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে গেছেন, এরকম হতে পারে। এজন্য আমাদের ইস্তেগফার মন থেকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটি সাইয়্যিদুল ইস্তিগফার। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এটি
যত বেশি পাঠ করবেন তত বেশি শান্তি পাবেন। কসম খোদা, দিল থেকে পাঠ করে দেখেন। যত বেশি পাঠ করেন তত বেশি উপকার আপনার হবে, তত বেশি বেনিফিট আপনি পাবেন। যত বেশি পারেন তত বেশি পাঠ করেন। এটি তো জান্নাত ওয়াজিব করতে পারে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার জান্নাত ওয়াজিব করতে পারে। জান্নাত, জান্নাত। মরবেন জান্নাতে যাবেন। যারা বেশি, বেশি পাঠ করেন, সকালে পাঠ করেন, বিকালে পাঠ করেন, ওই দিনে অথবা রাতে যদি আপনার ইন্তেকালটা হয়, আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই বোন, জান্নাতের মালিক বানাইয়ে দিবেন আপনাকে। এই সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলছিলাম। এটি এমন একটি ইস্তিগফার আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জান্নাতের মালিক বানাবেন আপনাকে। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাকে জান্নাতের মালিক বানিয়ে ছাড়বে। এজন্য পাঠ করবেন। যদি না পারেন, অনেক ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করবেন। যেমন আপনাকে যদি বলি, আস্তাগফিরুল্লাহ, 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 এটি পাঠ করবেন। অনেক ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে শেষে ৩ বার দরুদ শরীফ পাঠ করেন। অসংখ্য গণিত দরুদ শরীফ রয়েছে। ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। কেননা কোন আমলের শুরুতে যখন ইস্তিগফার আর দরুদ শরীফ পাঠ করা হয়, ওই আমল আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে। সুবহানাল্লাহ। আপনি কি চান যে আপনি যে আমলটি করতেছেন, এই আমলটি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা যেন প্রতিযোগিতা করে? যদি চান, ইস্তিগফার আর দরুদ শরীফ পাঠ করবেন। যেকোনো আমলকে দুরূদ শরীফের প্যাকেটিং করে দিতে পারলে আপনি সাকসেস। আপনি সফল মানুষ। চলুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কোনো মানুষ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ১০টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন ভাই বোন। যত বেশি দুরূদ শরীফ পাঠ করেন, তত বেশি আপনার বেনিফিট, তত বেশি আপনার ফলাফল ইনশাআল্লাহ চোখে দেখবেন। চলুন, এরপরে যে দোয়াটি ৩৩ বার পাঠ করবেন প্রতি রাতে ঘুমানোর আগে, ইনশাআল্লাহ সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ছোট্ট দোয়া, সহিহ শুদ্ধ করে। ইয়া রব্বি লাকাল হামদ। স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে, সাথে রিপিট করুন, হ্যাঁ? ইয়া রব্বি, ইয়া রব্বি লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু বলবেন না প্লিজ। লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু, ইয়া রব্বি লাকাল হামদু,
ইয়া রব্বি লাকাল হামদু হামদু ইয়া রব্বি লাকাল 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 হামদ। এটি ৩৩ বার করে পাঠ করবেন। ভুলে পরে উচ্চারণ করবেন। আমার সাথে সাথে ২ একবার রিপিট করলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করে ঘুমাবেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ চাইলে না জীবনটা পরিবর্তন করতে সময়ের প্রয়োজন হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আহ আল্লাহর কাছে প্রিয় হতে হলে ভাই বোন চেহারার প্রয়োজন হয় না, বংশের পরিচয় দরকার নাই, কোটিপতি হবে, টাকার মালিক হতে হবে নো। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমল দিয়ে হতে হয়। আবু হুরায়রা ইয়ামন থেকে আইসা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, উনি তো সৌদি আরবের বাসিন্দা ছিলেন না, উনি ইয়ামন থেকে এসেছিলেন। মোহাব্বত, ভালোবাসা, এগুলোর কারণে আর যখন আপনার ভেতরে আমলের তাকাজা, আমলের চাহিদা বেড়ে যাবে, তখন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন না, কোথায় থেকে এসে আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি হাঁটেন মদিনার মাটিতে, অলিতে গলিতে। বেলাল হাফসে, কালো রঙের মানুষ, বংশের কোনো পরিচয় নাই, সে নিজেও গোলাম, বাবাও গোলাম, কিন্তু এমন কিছু মহাব্বত প্রকাশ করেছেন, এমন কিছু ইবাদত বন্দেগী করেছেন, হাটে মদিনার জমিনে, হাটে মদিনার অলিতে গলিতে, বাট আওয়াজ চলে জান্নাতে, পায়ের আওয়াজ চলে জান্নাতের ভেতর। হাদিস এসেছে, আমি বললাম না একথা, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেলাল আমল করে এত প্রিয় হয়ে গেছেন আল্লাহর কাছে। হাটে বাজারে, মদিনার বাজারে, মদিনার অলিতে গলিতে হাঁটে বেলাল, কিন্তু জুতার আওয়াজ, পায়ের আওয়াজ চলে মদিনার ওই অলিতে গলিতে, হাঁটার আওয়াজ জান্নাতের অলিতে গলিতে আওয়াজগুলো হয়। ভাই বোন, আমলেই জিন্দেগি। আপনি যেই হন, আপনি যেই বংশেরই হন, বাট আমল যদি সুন্দর হয় না, আপনি সাকসেস, আপনি সফল হবেন। শুধু আমলেই জীবন বানাইতে পারবেন। আমল ছাড়া কোনোদিন জীবন গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আপনি করাইতে পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওই যে বদরের যুদ্ধের মধ্যে হাজিমের একটা ঘটনা বললাম না, আল্লাহর কাছে কোনো বান্দা যদি মন থেকে কোনো জিনিস চাইতে পারে, আল্লাহর কাছে যদি কোনো মানুষ মন থেকে কিছু চায়, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, ঈমানের সহিত যদি কেউ চাইতে পারে, আল্লাহ গায়েবে সাহায্য করেন। ওই যে বদরের যুদ্ধে হাজিমের ঘটনা আপনাদেরকে বলেছিলাম।
সাহাবী একরাম সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে গায়েবী ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধের মধ্যে যারা সাহাবী একরাম ছিলেন তাদেরকে সাহায্য করেছিলেন। ওই আল্লাহ এখনো আছেন, তাই তো? কিন্তু আল্লাহ থাকলে কি হবে? আমাদের মনের ভেতরে অশান্তি, আমরা মনের ভেতরে দুর্বলতা, আমাদের ঈমান দুর্বলতায় কাজ করে। প্লিজ এ কথা কোনোদিন বিশ্বাস করবেন না যে আল্লাহ চাইলে সবসময় আমাদেরকে দিতে পারে। আল্লাহ চাইলে আমাদেরকে সবসময় দিবেন, বৃষ্টির মতো করে দিবেন। চলুন আমি আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয় দিনী ভাই বোন। যারা চেহারা সুন্দর করতে চান, যারা চেহারাটা সুন্দর করতে চান, অনেক মেডিসিন ইউজ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। বাট অনেক মেডিসিন ইউজ করার পরেও কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না, চেহারার কোনো পরিবর্তন নাই। যেই সেই, কথাটা বুঝতেছেন? যেই সেই। মানে আপনি অনেক মেডিসিন ইউজ করেন, বাট চেহারাটা সুন্দর করতে পারতেছেন না কোনোভাবেই না। কিছুদিন ইউজ করার পরে মাশাআল্লাহ চেহারা সুন্দর হয়, পরে দেখা যাচ্ছে যেই সেই। যে সে বুঝেন আগে যেমন ছিল আগের চেয়ে আরো খারাপ হয়ে গেছে চেহারার রংটা। বিভিন্ন মেডিসিন ইউজ করেছেন। তো নারী পুরুষ সবার জন্য একটা কোরআন থেকে আমল শিখিয়ে দেব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, করে দেখবেন। সকাল বিকাল রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে আমলটি করে দেখবেন। চেহারার মধ্যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নূর দিবেন। চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিবেন ইনশাআল্লাহ। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে ভাই বোন প্রত্যেকটা আমল মন থেকে করতে হবে। প্রত্যেকটা আমল দিল থেকে করবেন আরকি। মন থেকে যদি কেউ আমল করে, মন থেকে যদি কেউ আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ কোনোদিন ফিরান না। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই তো। এজন্য যখন আমল করবেন, মন থেকে করবেন। ঠিক মুখ থেকে না। মুখ থেকে অনেক কাফেররাও বলে, আল্লাহ বলে, আল্লাহ ডাকেন। কিন্তু আপনি আমি মুসলমান, আমাদের চাইতে হবে অন্তর থেকে। জবান আর দিল এক করে আমরা আল্লাহর কাছে চাইব। চলুন ৩ বার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করে ফেলবেন। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 ৩ বার পাঠ করবেন। অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। কোনো সমস্যা নাই। যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যেটা বলে দিয়েছি যদি যদি চান সেটিও পাঠ করবেন। পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, যত বেশি আমল করেন দেখবেন সমাজের মধ্যে সৌন্দর্য একটা জিনিস, চামড়া সাদা হওয়া আরেকটা জিনিস। মানে আমি যে আমলটা এখন বলে দেব আল্লাহ তাআলা চেহারা সুন্দর করে দিবেন। যে কেউ দেখলে আপনাকে বলবে মাশাআল্লাহ চেহারাটা সুন্দর দেখায়। যে কেউ দেখলে আপনাকে বলবে চেহারা সুন্দর দেখে মাশাআল্লাহ। চেহারাটা সুন্দর করে দিবেন, যে কেউ দেখলে আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে। আপনি মানুষটা কালো হতে পারেন। আপনাকে যে কেউ দেখলে বলবে যে ভাই আপনার চেহারাটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সুন্দর দেখায়। মানে আল্লাহ পাক একটা মায়া আপনার চেহারার মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, তো এই যে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে
ক্যাবলামুক্ত হয়ে বসে আমলটি করবেন। এরপর কোরআন থেকে একটি আয়াতের বিশেষ অংশ তেলাওয়াত করতে হবে। এটি ৭ বার তেলাওয়াত করবেন। স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে, সাথে পাঠ করবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। 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 শুদ্ধ করে পাঠ করবেন প্লিজ। ভুল বড় উচ্চারণ কেউ করবেন না। আল্লাহু নূরুস সামা, আল্লাহ বলবেন, হ্যাঁ, আল্লাহ শুদ্ধ করে আল্লাহ বলবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি, সামাওয়াতে বলবেন না, অনেকে সামাওয়াতে বলেন, এটা ভুল। সামাওয়াতি ওয়াল আরদি, হ্যাঁ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। 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 এই যে কোরআনুল কারীম থেকে একটি আয়াতের বিশেষ অংশ ৭ বার তেলাওয়াত করবেন। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এটি পাঠ করবেন। পাঠ করার পরে আপনার দুটো হাতের মধ্যে এভাবে ফু দিবেন ৭ টি। এভাবে দুটো হাতের মধ্যে ৭ টি ফু দিবেন। দেখুন প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর উপরে যত বেশি তাওয়াক্কুল, যত বেশি ভরসা, তত বেশি বেনিফিট আপনি পাবেন। আল্লাহর উপরে যত বেশি ভরসা, যত বেশি তাওয়াক্কুল আপনার হবে, মানে আল্লাহর প্রতি আপনার ধারণাটা যেমন, আল্লাহর উপরে আপনার বিশ্বাসটা কেমন, আপনার চিন্তাটা কেমন, এটি আল্লাহ দেখবেন। আপনার দিলের ভেতরে চাহিদাটা কেমন, এটি আল্লাহ দেখবেন। এরপর আল্লাহ আপনাকে ফলাফল দিবেন। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমলটি করার পরে এভাবে হাতের মধ্যে ২ হাতের তালুতে ৭ টি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার চেহারার মধ্যে মাসাজ করে দিবেন। এভাবে আমল করে দেখেন। অনেকেই আছেন আপনারা আ হচ্ছে বিভিন্ন মেডিসিন ইউজ করেন, বিভিন্ন ক্রিম ইউজ করে থাকেন কিন্তু বেনিফিট পান না। কোরআন হাদিস থেকে একটু আমল করে দেখেন। আপনি মুসলমান, আপনি ঈমানদার, তো এজন্য আপনাকে বলছি। কোরআন হাদিস থেকেও তো কিছু আমল করার দরকার, ঠিক না? কোরআন হাদিস থেকেও তো কিছু আমল করা দরকার আপনার। আপনি মুসলমান হিসাবে। এজন্য ভাই বোন আমল করে দেখেন। আমল সে জিন্দেগি বানতা হ্যায়। আমলেই জীবন সুন্দর হয়। বারবার এই কথাটা বলি। কসম খোদা, আমল ছাড়া একটা জিন্দেগি হতে পারে না। আমল ছাড়া জিন্দেগি, এটা জিন্দেগি হতে পারে না। এটাকে আমি জিন্দেগিও মনে করি না। আমল ছাড়া এটি জিন্দেগি হতে পারে না। কেমনে জিন্দেগি হয় রে ভাই? আমল ছাড়া এটা কেমনে জিন্দেগি হয়? আমল ছাড়া তো জীবন কাটায় জানোয়ার, হাইওয়ান, পশু পাখি। আপনি মানুষ,
আপনার আমলের অনেক গুরুত্ব রয়েছে। আপনার আমলের অনেক প্রায়োরিটি রয়েছে। এর জন্য আমল করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো কথায় যদি কষ্ট পান মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মনের ভেতরে অনেক অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ দুনিয়ার সকল পেরেশানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার পেরেশানি আমাদের কাছ থেকে আল্লাহ দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি দান করুন। ইয়া রব্বুল আলামিন যারা অসুস্থ আছে আল্লাহ অসুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছি ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন আমাদের ভাই বোন অনেকেই আছেন বিয়ে শাদী হয়ে গেছে অনেক দিন ধরে সন্তান হচ্ছে না। আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দীর্ঘ একটা হায়াত দান করুন। আল্লাহ আমাদের ভাই-বোন, আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে আল্লাহ সকল প্রকার আযাব মাফ করে দিন। কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাব, আল্লাহ সেদিন আমাদেরকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ ঈমানের সহিত দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কবরের সকল প্রকার আল্লাহ ভয়ভীতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ কবরটাকে ভীষণ ভয় লাগে। আল্লাহ কবরের ভয় দূর করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।